দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঝোপ বুঝে কোপ মারা তার থেকেই শেখা যায়। কিছুদিন আগে পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার হুমকি এবং ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। তবে তারও আগে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতেই তার দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রে একীভূত হয়ে যাওয়ার প্রস্তাব দেন। এবার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেছেন। 7 জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গত বছরের ডিসেম্বরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উক্ত বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্যরসের হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের উপর নাখোশ ছিলেন ট্রাম্প। এবার দ্বিতীয় দফায় সে ইচ্ছা ব্যক্ত করলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে ভালোবাসবেন। কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারছে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো কষ্ট থাকবে না। শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। সবাই মিলে এটি একটি মহান জাতি হবে। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত সমস্যার সমাধান নিয়ে আগে থেকে বিতর্ক ছিল, তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগে ট্রুডোর কাছে পরিষ্কার বার্তা দেন ট্রাম্প। অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে ট্রাম্পের নীতি কঠোর। এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি তো আছেই। সূত্র মতে, যখন ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তোলেন তখন তিনি আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। তিনি দাবি করেন এই ঘাটতি $100 বিলিয়ন বেশি। ট্রাম্প ট্রুডোকে বলেন, যদি কানাডা সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সমাধান করতে না পারে তবে তিনি প্রথম দিনেই কানাডার সব পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করবেন।